হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে বৌদির সঙ্গে বসে গল্প করছি আর বৌদি আমারই একটা কুর্তি পুরোটা সেলাই করে দিচ্ছে। কুর্তিটা কিন্তু নতুন, কিন্তু কি হয়েছে বলো তো, 2-3 জায়গায় না সেলাই খুলে গিয়েছে। আসলে কুর্তিটার যে সেলাই আছে সেলাইটা একদম বাজে। আমি অনেক কুর্তি কিনেছি কিন্তু আজ পর্যন্ত কোনো কুর্তিতে এত বাজে সেলাই দেখিনি। তাই নিয়ে এসেছি, বৌদি পুরোটা সেলাই করে দিলে এটা আমি পরবো। তো বৌদি সেলাই করা হয়ে গিয়েছে, দুজনে রেডি হয়ে চলে এসেছি বাইরে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো পৌঁছে গেছি একটা দোকানে। তো আমরা এসেছি পর্দা কিনতে। দোকানটা অনেক বড় কিন্তু পর্দার খুব একটা কালেকশন নেই। তো বৌদি প্রথমে একটা পর্দা পছন্দ করেছিল। তো এই দেখো এই পর্দাটা আমার খুব একটা ভালো লাগেনি, ঘরের সঙ্গে ঠিক মানাবে না। তো আমি এই পর্দাটা পছন্দ করেছি। পর্দাটা কালার বলো প্রিন্ট বলো খুব সুন্দর। তো এটাই নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে রাস্তা, একদম সোজাসুজি হচ্ছে ছাপাখানা। আর এই হচ্ছে দোকানটা। তো পর্দা কেনা হয়ে গিয়েছে, আমি বাইরে চলে এসেছি, বৌদির জন্য অপেক্ষা করছি। তো আমরা দরজার জন্য নিয়েছি 4টে পর্দা আর জানালার জন্য নিয়েছি 4টে পর্দা। তারপর বাড়িতে এসে হিসেব করে দেখা গেল এখনো জানালার জন্য 2টো পর্দা লাগবে। তো পরে বৌদি এসে নিয়ে যাবে, কারণ দোকানটা তো ছাপাখানাতে খুব কাছে। তো পৌঁছে গেছি বাড়িতে এসে এখানে ছাদে বৌদি রুটিটা বানিয়ে নিচ্ছে। কারণ আমরা যখন বাইরে যাই তখন এখানে মাইমা আর মাসি মিলে পিঠে বানাচ্ছিল। তো উনুনে যখন আঁচ আছে, তো সেই জন্য রুটিটা ছাদেই বানিয়ে নিচ্ছে। আর আজকে উনুনটা একদম জ্বলছে না। তো এই যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে চম্পা বৌদির ছেলে পৃথ্বীরাজ। আমরা ওকে ছোট থেকে রাজ বলেই ডাকি। তো ও মামিকে আমার বৌদিকে সাহায্য করছে উনুনটা চালাতে। রুটিটা বানানো হয়ে গেলে আমরা নিচে যাব, তারপরে নিচে গিয়ে সবাই মিলে একসঙ্গে সন্ধ্যের চা খাবো। তো আমি তো এখন বাপের বাড়ি চলে এসেছি গুয়াহাটি, কিন্তু এই ভিডিওগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম আগে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে দিতে আমার একজন ইউটিউবার বন্ধু আছে জুলেখা, তার কথা মনে পড়লো। ও কিন্তু বাপের বাড়িতে থাকাকালীন আমাকে বলেছিল যে দিদি তুমি যখন বাড়ি ফিরে যাবে এইগুলোকে তুমি খুব মিস করবে, তোমার খুব মন খারাপ করবে। একদম সত্যি কথা জুলেখা, সত্যি আমি খুব মিস করছি। কি বলতো, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার বাপের বাড়িতে গিয়ে অতটা মন বসতো না, কিন্তু এইবার আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। আমরা ছাদে বসে একসঙ্গে সবাই মিলে পিঠে পুলি বানিয়েছি, খেয়েছি, গল্প করেছি। আবার ছাদে বসে সবাই একসঙ্গে লাঞ্চ করেছি। সকালবেলার যে চা, সেই চাটা আমি ছাদে রোদ পোহাতে পোহাতে খেয়েছি। তারপরে শ্রেয়ার সঙ্গে এত হাসি খুশি মজা, বৌদি দাদা সবার সঙ্গে এত ঘোরাফেরা, সত্যি খুব মিস করেছি। তাই ভয়েস ওভার দিতে গিয়ে আমার সব থেকে প্রথমে তোমার কথাটাই মনে পড়লো। তো চলে এসেছি নিচে, আমি আর চম্পা বৌদি এসেছি। চম্পা বৌদি এখন চা বানাবে আর ওপরে বৌদি মাসিমা দুজনে এখনো রুটি বানিয়ে যাচ্ছে। আর এদিকে শ্রেয়া আসেনি, শ্রেয়া গেছে টিউশনে, ওকে একটু পরে বৌদি আনতে যাবে। আর চম্পা বৌদির চা যতটা না আমি ভালোবাসি তার থেকে বেশি না আমার একটা সেন্টিমেন্ট কাজ করে। আসলে কি বলতো, যখন আমার বাবা মা বেঁচে ছিলেন তখন চম্পা বৌদি যখনই আমাদের বাড়িতে আসতো, আমার বাবা বিশেষ করে চম্পা বৌদিকে চা বানাতে বলতো। এমনিতে আমার বাবা মা খুব চা খেতে ভালোবাসতো, আর বৌদি তো চা করে দিতই, কিন্তু চম্পা বৌদি এলেই চম্পা বৌদিকে 1 কাপ চা বানাতে বলতো। সেই জন্যে আমি যখনই বেলডাঙাতে আসি অন্তত একদিন হলে চম্পা বৌদির হাতে আলুর চপ আর চা আমি খাই। তো চম্পা বৌদি এখানে চা বানাচ্ছে আর চম্পা বৌদির সঙ্গে আমার মা তারপরে বাবারই গল্প হচ্ছে। আর গল্প হচ্ছে আমার মায়ের শেষ সময়ের কথা। আমার মায়ের শেষ সময়ে আমি আসতে পারিনি, এক তো সেই সময় করোনা ছিল, আর দ্বিতীয়ত সেই সময় আমার খুব দাঁতে যন্ত্রণা ছিল। তো সেই গল্পই বৌদির সঙ্গে করছি, তো মনটাও খারাপ হয়ে গিয়েছে। তো এই দেখো চা রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো, কালারটা যতটা সুন্দর চাটাও কিন্তু খুব টেস্টি।
তো এই দেখো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর বৌদি যে বাইরে গেছিলাম কি কি কিনে এনেছি। আর কে শেয়ার করবে বলো তো? এই যে আমার অ্যাসিস্ট্যান্ট। তো প্রথমে দেখাই, এই যে এই সুন্দর পর্দাটা কিনে নিয়ে এসেছি। 4টে দরজার জন্য এনেছি আর 4টে এনেছি জানালার জন্যে। শ্রেয়া একবার উঠে পুরোটা দেখা, কতটা সুন্দর পর্দাটা। আমার খুব ভালো লেগেছে, কালার কম্বিনেশন, প্রিন্ট। এটা মনে হয় জানলার জন্যে, জানলা আর পর্দা দুটোর জন্য আনা হয়েছে। আর এটা হচ্ছে দরজার, এই দেখো খুব সুন্দর কালারটা, কিন্তু দারুণ লেগেছে। তো আর এবার দেখায় আর কি কি কিনে আনা হয়েছে। আর এই দেখো এই কাঁসার বাটিটা আর এই পিতলের চামচটা কেনা হয়েছে। এটা কেনা হয়েছে আমার ননদের ছেলের জন্যে। আর কেনা হয়েছে এই যে দুটো তামার গ্লাস। এই গ্লাস দুটো বৌদি কিনেছে, বৌদি দাদা বৌদির জন্যে। এর আগে তোমরা ভিডিওতে দেখেছো, আমি শেয়ার করেছিলাম আমি যে মাঝে মাঝে আমিনগাঁও যাই দাদা বৌদির বাড়ি, সেই দাদা বৌদির জন্যে। তো দুটো গ্লাস কেনা হয়েছে, এই একটা আর এখানে একটা আছে। তো এই জিনিসগুলো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যদি কোনো বন্ধু নতুন এসে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। বাই বাই।